তুই সবসময় কিভাবে সেভিয়ার হয়ে উঠিস বলতো? এবার একটু বেশি হয়ে যাচ্ছে না? আমি কি বুঝতে পারছি জানেন? সামথিং সিরিয়াস? আমি তো সবসময় আপনার গুণমুগ্ধ, কিন্তু আজকাল দেখছি আপনি আমার কাজকর্মে বড্ড বিহ্বল হয়ে পড়ছেন। মানে আপনাকে আমি পাতার রস, আদার রস আগেও খাইয়েছি, কিন্তু আপনি ভেবে বসলেন কি না কি অমৃত। আচ্ছা পাচক মশাই, আপনি কি কথাগুলিকে একটু বেশি ভালোবেসে ফেলছেন? যদি বাসি আটকাতে পারবি? আটকাতে চাইছি না তো। তোর সেন্স অফ হিউমারটা কিন্তু উন্নত হয়েছে। কথা মা, হ্যাঁ পুরোহিত মশাই বলুন। তুমি যেভাবে প্রাণের ঝুঁকি নিয়ে আমাদের পরম পূজনীয় থান শিবলিঙ্গকে বাঁচালে, তার জন্য আমরা তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। বাবা অগ্নিব, তুমিও যেভাবে সত্যি আমাদের এভাবে বাঁচালে, তা আমরা কি বলবো। পুরোহিত মশাই, বাবা নন্দীশ্বর নিজেই নিজেকে বাঁচিয়েছেন। আমরা তো সবাই শুধু ওনার হাতের পুতুল মাত্র। তোমার যে একটা পুরস্কার প্রাপ্য মা। আমায় শুধু আশীর্বাদ করুন পুরোহিত মশাই, এটাই আমার কাছে পুরস্কার। তা বললে হয় নাকি? আশীর্বাদ তো বাবা নন্দীশ্বর স্বয়ং তোমাকে করেছে। আমি একটা সামান্য উপহার তোমার জন্য নিয়ে এসেছি। আর কি বা দিতে পারি বলো? আমি শুনেছি কর্তা মায়ের কাছে তুমি নাকি খুব গাছের খেয়াল রাখো, অনেক গাছ আছে তোমার। তাই আমাদের এখানকার একটা চমৎকার মহা ওষুধের গাছের চারা তোমায় দিচ্ছি। এর যে কি গুণ তোমায় বলে শেষ করতে পারবো না। এ নাও কথা মা। আমরা এই গাছটাকে তারা গাছ বলি। তারা পাতার গাছ? এই গাছটার অনেক গুণ, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক। এটা তো ক্ষতিগ্রস্ত হয়ে গেল পাচক মশাই। এই গাছটাই কি তুই খুঁজছিলি কথা? তারা পাতার গাছ পাচক মশাই, এই গাছটাই খুঁজছিলাম আমি। আপনাকে বারবার এই গাছের কথাই আমি বলছিলাম। বাবা নন্দীশ্বর আমার মনোবাসনা পূর্ণ করেছেন পাচক মশাই। পুরোহিত মশাই, আপনি জানেন না আপনি আমাদের কি উপকারটাই না করলেন। উপকার তো তুমি আমাদের করেছো কথা মা। ঠাকুর তোমার মনোবাসনা শুনেছে। আসি কথা মা, আসি অগ্নিব বাবু, তোমরা ভালো থেকো। আসি। পাচক মশাই, এই গাছটা নিয়ে আমরা কলকাতা ফিরবো, তারপর সঠিকভাবে টনিকটা বানাবো। এবার দেখবেন নব শুশ্রূষা টনিক আমাদের মনোমতো হবে। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।